কাকা কি কিনলেন নাকি কাকা? হ্যাঁ, কত নিল? 40। এ তো দেখা যায় যে কুরবানিতে সবাই সার কেনে, আপনি তো দেখা যায় গাই গরু কিনছেন কাকা। পালের লেগে কিনছেন নাকি? পালের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা, এটা তো তেজ আছে। হ্যাঁ, বন্ধুরা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা তো দর্শক বন্ধুরা জানেনই যে সামনে কোরবানি ঈদ এসছে। তো কোরবানি ঈদে উপলক্ষে এই গ্রামীণ বাজারগুলোতে দর্শক বন্ধুরা চমৎকার মানে আর কি সুন্দর যে হাটগুলো আছে গরু এবং ছাগল খাসির, এগুলো মানে এখন বর্তমানে বসেছে। তো আজকে আমরা এই বাঘাইতলা বাজার থেকে আপনাদেরকে দেখাবো যে কী ধরনের গরু উঠেছে। আর একটা কথা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, এটা হলো একদম মানে যেহেতু সীমান্ত লগ্ন এরিয়া, মানে এখান থেকে কিন্তু কাছেই আমাদের ভারতের মেঘালয় সীমান্ত। তো এখানে কিন্তু ভারতের যে আপনার গরুগুলো আছে সেই গরুগুলো এলসি হয় এবং এখানে আসে, এখানে কিন্তু বেচা কেনা হয়। তো আপনাদেরকে এখানকার যে গরু আছে সেগুলো কী ধরনের গরু এবং তার বর্তমান কী বাজার দর আছে সেগুলো দেখাবো আজকে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই কি গরু কিনে নিলেন নাকি ভাই? সার বাছুর কত নিল ভাই? হ্যাঁ, 40। দেশি সার না ভাই? আচ্ছা আচ্ছা, দেশি সার। দর্শক, আমাদের গৃহস্থ ভাইরা কিন্তু পালের জন্য এই যে এটা কিনে নিল, 40 পড়লো দাম। বন্ধুরা, এই হচ্ছে বাঘাইতলার গরুর বাজার। আজকে কিন্তু মানে মাঠেও নেমে এসে গরু, কারণ এই জায়গাটাতেও আসবে যেহেতু কোরবানি ঈদের বাজার, ওই দিক থেকে হলো মূল বাজারটা। এই যে দেখুন, এখানে কিন্তু ষাঁড় গরু নিয়ে এসেছে আমাদের গৃহস্থ কৃষকরা, যারা কোরবানি উপলক্ষে মানে আর কি গরু বিক্রি করবে সেই জন্য। এই একটা এবং এই একটা দেখেন ক্ষেতের মধ্যেই কালো ষাঁড়। এই যে দেখুন, ভাইয়ের গরু কি দাঁতছে ভাই? খাওয়া যাচ্ছে। কয় দাঁতের? 2 দাঁতের। 2 দাঁতের ষাঁড় দর্শক, কোরবানি উপযোগী একদম খাঁটি দেশি ষাঁড়। ভাই দাম টাম কি হয়েছে এখনো গরুর? দামটা মনে হয় না, এই বাজারে সবে নিয়ে আসলেন না দর্শক? সবে কিন্তু ভাইয়েরা নিয়ে এসে এই ষাঁড় গরু। তো ভাইয়েরা কেমন নিয়ত করছিলেন ভাই? বাজারের পরিস্থিতি বাজারের, আচ্ছা, বাজারের পরিস্থিতি বুঝেই আর কি বিক্রি করবেন, তাই তো? আচ্ছা, দামাদামি দর্শক হবে, তারপরে তারা কিন্তু এই ষাঁড়গুলো করবে। এখনো বাজার শুরু হয়েছে, এখন মানুষ গরু দেখবে ঘুরে ঘুরে, তারপরে আর কি আপনার কেনা বেচার পর্ব চলবে, সেটা আরো শেষের দিকে। এই যে দেখুন, এই মানে যে বাঘাইতলা বাজারটা দর্শক, এখানে আপনার সপ্তাহে একদিন বাজার বসে, সেটা হলো শনিবার বিকেলে। এই যে গরুর বাজার, এই যে দেখুন দেশীয় গরু। এই গরুর মালিক কে? এই যে কাকা। কাকার কি পালের গরু এটা? পালের গরু। কাকা দাঁতছে? কয় দাঁত কাকা এটার? 2 দাঁতের। পরে দাম হলো বাজারে? দাম তো হইতেই আছে। কত হইতেছে? কেউ 10, কেউ 90, কেউ 1 লাখ এরকম হইতেছে। 1,90,000 এরকম হইতেছে। 1,90,000 দর্শক এই গরুটার দাম হচ্ছে আমাদের যে গৃহস্থ কাকা বিক্রি করতে নিয়ে এসছে। না, শুধু 90 বলছি, 1 এবং 90 এটাই বলছি। কাকাটা কয় দাঁতের গরু কাকা? এখনো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখনো যাচ্ছে না। এটা কি কাকা একদম দেশি গরু? দেশি গরু, আর গায়ের গরু। আপনার নিজের পালের গরু? আচ্ছা আচ্ছা, পালের গরু দর্শক, এখনো পর্যন্ত যাচ্ছে না, কিন্তু ষাঁড়টা কিন্তু চেহারা স্বাস্থ্য অনেক সুন্দর। এই যে কাকারা নিয়ে এসে সবে দামাদামি হয়েছে কিনা একটু জানি কাকার কাছে। কাকা দাম কিরকম উঠতেছে? দাম একদম 90,000। 90 পর্যন্ত উঠছে না? 90 পর্যন্ত দর্শক উঠছে এই গরুটার। এই যে এখনো পর্যন্ত কিন্তু দাঁত হয়েছে না। আর এখানে দেখুন অলরেডি গরু কেনা বেচার কিন্তু ধুম পড়ে গেছে ক্রেতা বিক্রেতার। একটা ফিজিয়ান দেখেন ষাঁড়। চাচা এটা দাঁতছে কি? কয় দাঁতের? 2 দাঁতের? 4 দাঁতের? 4 দাঁতের এই যে একটা ফিজিয়ান। কাকাদের কাছে একটু জানি, কাকা দাম টাম হচ্ছে কি?
হইতে আছে মানে কেনই কি কম নাকি এখন কেনই কম আরো অপেক্ষা করতেছে পরে কিনবে গরু সামনে বাজার আছে এই জন্যই এখনো ধৈর্য রাখতেছে পরে কিরকম দাম উঠলো কাকাই ফিজিয়ানটা 5 কইতেছে আচ্ছা আচ্ছা 1,05,000 টাকা পর্যন্ত দর্শক দাম হয়েছে কিন্তু কাকারা এখনো পর্যন্ত দিছে না অপেক্ষা তারাও করছেন যে আরেকটু যদি বেশি দামে বিক্রি করা যায় কাকারা নিয়ত কিরকম নিছিলেন কাকা আজকে এটা খুব কঠিন কওয়া নাকি মিল না হইলে তো দেওয়া যাবে না ভেবেছিলাম দর্শক যে শুধু ষাঁড় গরুই বেশি বেচা কেনা হবে বাজারে কিন্তু অ্যাকচুয়াল ষাঁড় গরুর পাশাপাশি অনেকে দেখছি গাই গরুও কিনছে পালার জন্য আপনাদেরকে গাই গরুর দামও দেখাবো আজকে আমরা যাব এখান থেকে একটু ষাঁড় গরু দেখে তারপরে এই যে একটা আমাদের কাকা নিয়ে এসে কাকাটা তো দেশি ষাঁড় দেখা যায় কাকা দেশি ষাঁড় এই যে দেখেন ভালো চেহারা স্বাস্থ্য সুন্দর আছে ষাঁড়টার এবং মানে কোরবানি উপযোগী মনে হয় হয়েছে কাকা দাঁতছে 2 দাঁতের নাকি না 4 দাঁত না দাঁত ফাঁক হয়ে আছে মানে দাঁত লড়ে লড়ে আর কি আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত দর্শক দাঁত হয়েছে না তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আশা করা যায় কাকা দাম কেমন হয়েছে এটার দাম 110 পর্যন্ত হয়েছে 110 পর্যন্ত হয়েছে কাকা এটা কয় মনের হবে গরু 1,10,000 কত মন হবে এটা 4 মণ তো 4 মন হবে মানে আনুমানিক আর কি আমরা এটা ধারণা করি 4 মন হবে কাকার কিরকম নিয়ত ছিল কাকা 20 তো আমার নিয়ত 20 আচ্ছা আচ্ছা দর্শক কাকা কিন্তু আপনার 1,20 নিয়ত করছে তো ঠিক আছে কাকা বন্ধুরা বাঘাইতলা বাজারে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এক ভাই আছেন যিনি ইন্ডিয়ান গরু বিক্রি করেন ভাই বলতেছে 3টা অলরেডি বিক্রি করে ফেলছেন ষাঁড় গরু এখন বর্তমানে আছে কোনগুলো ভাই হ্যাঁ এখন আছে কোনগুলো এখন 3টা ষাঁড় গরু আছে কই ওগুলো ওই পাশে ওই পাশে একটু দেখবো জি দেখেন আচ্ছা এই যে আপনার ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছেন এই যে 3টে এখনো ষাঁড় ভাইয়ের কাছে আছে এই যে দেখেন এই যে এবং এই একটা কালো একটা এই যে। আর সবসময় ভাই কিন্তু আপনার এলসি গরু বিক্রি করে এবং তারা বৈধ পদ্ধতিতেই আপনার বিক্রি করে তো যারা আপনারা ইন্ডিয়ান গরু কিনতে চান তারা চাইলে আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন তাই না ভাই আর এখন বর্তমানে ভাই এই গরুগুলোর আপনার ষাঁড়গুলোর দাম কেমন আছে এগুলো কি ভাই দাঁত হয়েছে এটা হ্যাঁ সব 2 দাঁত 4 দাঁত 2 দাঁত 4 দাঁতে 4 দাঁত। আচ্ছা মানে একটু দেশি প্রজাতির গরু আর কি নাকি দেশি প্রজাতি মানে এই যে মেঘালয় মেঘালয়ের আর কি আমাদের এই অঞ্চলেরই মেঘালয়ের দর্শক পাহাড়ি অঞ্চলের গরু আর কি যাকে বলে তো ভাইয়া মানে দাম কেমন এগুলোর এটি আপনার দাম সব 100 টাকা 100-র উপরে হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ভাই আপনার নম্বরটা দেন 01960 তারপরে হচ্ছে 827275 75 জি। এই নম্বরে ফোন করলে মোটামুটি আপনার সাথে কথা বলে যে গরু কোনো সাইজের গরু পাইবো যে কোনো সাইজের বড় ছোট মাঝারি যাই চাক মানে ইন্ডিয়ার গরু এলসির গরু কিনতে পারবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইদিকে কিন্তু আপনার ছোট ছোট যে ষাঁড় গরুগুলো আছে সেগুলো বিক্রয় হচ্ছে এই যে হাসিও দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে এই যে ষাঁড় ছোট ষাঁড় দর্শক এই যে এটা মোটামুটি একটু পছন্দ হয়েছে এটা চেহারা স্বাস্থ্য ভালো কাকা এটার দাম কিরকম হইতেছে কাকা এটার ষাঁড় বাছুরের 70 ভাঙে দাম কইতাছে 70 ভাঙ্গা দাম কইতেছে 70 পরে কাকা কিরকম নিয়ত নিছিলেন কোরবানির বাজারে এটা যে পালে তার তো একটা নিয়ত থাকে যে আমি এই দামে আর কি এটা নিয়ত করছি এখন হয় না এটা তো কোনো ঠিক নাই তাই না ওইটাই আর কি জানতে চাইলাম যে কিরকম নিয়ত করছিলেন 70-75 বাজার কি ভালো না নাকি এখন মানে বেচা কেনা ওরকম একটা হইতেছে না বেচা কিনে নাই না মানে পরে কিনবো আরো গরু আরো দেখতেছে অপেক্ষা করতেছে হ্যাঁ দর্শক অপেক্ষা করছে কেনার এখনো পর্যন্ত মানে যারা ক্রেতা তারা কিন্তু শুধু গরু দেখছে ওই অর্থে কিনছে না আর এই ভাই বলতেছে যে এই গরুগুলো কি পছন্দ হইতেছে না ছোট গরু ভাই পছন্দ তো হয়েছে ভাই পছন্দ হবে না কেন না 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 পছন্দ হয়েছে
পরে এটি কি সার বাছুর নাকি ভাই? ভাই দুটো 4 বছর এটি দেশি সার? এটি দেশি সার ভাই। দেশি না? হ্যাঁ। পরে এখন তো মোটামুটি এই সার বাছুরগুলো বিক্রি আছে, কারণ এখন ক্ষেত খামারিতে খাওয়াইয়া বেচতে পারতাছে, এই মানে ইকো পালতে পারতাছে, গৃহস্থরা কিনতেছে। দাম কেমন হইতেছে ভাই? এই বাছুর দুটো ভাই আমার দাম হইতেছে 76,000। দুইটা এক জোড়া? দুইটা, আচ্ছা আচ্ছা, এক জোড়া। এটা আপনার 76,000 হয়েছে না? আচ্ছা, তারপরে কেমন নিয়ত করছিলেন ভাই? আমি নিয়োগ করছি আমরা 80-82 হলে বেচে চলবো। 80-82 হলে বিক্রি করতেন। তো বর্তমানে কি ভাই বাজারের একটু অবস্থা ডাউন নাকি? এখন তো ডাউনি বাজার ভাই। তাই কোরবানি সামনে, আমাদের তো চিন্তা ছিল যে অনেক গরু বিক্রি হবে, ভালো দাম পাবে মানুষ, দাম তো ভাই পাইতেছি না আমরা। মানে এখনো পর্যন্ত কেনা বেচা এখনো কিনাকাটার বেশি একটা শুরু হয় নাই। শুরু হয় নাই। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক ধন্যবাদ। আছে। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। আমরা বাঘাইতলায় আপনাদেরকে বলেছিলাম যে গরুর পাশাপাশি এখানে কিন্তু মানে অনেক ছাগল খাসিও বিক্রি হয়। তো শুরুতে আমরা যখন এসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে একটুখানি আপনাদেরকে খাসির দামও দেখাবো। এই কারণে এই যে আমরা বাজারের ভেতরে এসেছি, এই যে খাসি ছাগলের বাজার। তো দেখি আমরা এখানে গৃহস্থরা কীরকম দামে আজকে খাসি বিক্রি করতে পারতেছে। গরুর তো দেখলাম বেচা কিনা খুব একটা ভালো না, খাসি কেমন বেচা কিনা হচ্ছে একটু ভাইদের কাছ থেকে জানি। ভাই খাসির বেচা কিনা কেমন আজকে? গরুর বেচা কিনা তো কম দেখা যায়, খাসির বেচা কিনা কেমন? দাম দর বলতেছে না, মানে খাসিরও কি বেচা কিনা কম নাকি? কম, মানে কোরবানির বেচা কিনা এখনো ওইভাবে শুরু হয়েছে না না? পরে এই খাসি ভাই কয় দাঁতে? দুই দাঁতে। দাম কেমন হইতেছে ভাই এই খাসির? দাম হয়েছে 10,000। 10,000। ভাইয়ের কিরকম নিয়ত ছিল? আমার 12,000 হলে বেচা। 12,000 নিয়ত ছিল, মানে তা তো 2,000-এর ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এমনকি খাজনা বাড়াইছে নাকি বাজারে? খাজনা বেশ বেশি। কত করে বাড়াইছে? 1,020 টাকা। 120। বন্ধুরা, ছাগল খাসির বাজারে মানে যারা বিক্রেতা তাদের একটা অভিযোগের মতোই যে কোরবানি ঈদ আসলে যখন মানে আপনার ছাগল খাসি বেচা কেনা হয় সেই সময় খাজনাটা একটু তুলনামূলকভাবে বাড়িয়ে দেয়, এটা আমাকে বলতেছে। তো এখন বর্তমানে আপনার হাজারে 120 টাকা করে খাজনা নিচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন না? এই যে আমাদের এক ভাই ডাকতেছে। ভাই কি খাসি নিয়ে আইছিলেন নাকি ছাগল? খাসি। খাসি তো দেখা যায় অনেক বড় খাসি আনছেন। এই দুইটা? আচ্ছা আচ্ছা। দাম হইতেছে? কিরকম হচ্ছে আজকে? 20,000, 21,000, 18,000। 20,000, 21,000, 18,000 এই খাসি জোড়া? ও, নিয়ত কেমন করছিলেন? 24-25। 24-25। তা তো দাম অনেক কম হয়েছে, মানে খাসি ছাগলের দাম এখন তো মানে কোরবানির সামনে বেশি হওয়ার কথা, কিন্তু দাম ওইরকম হইতেছে না। মানে বেচা কিনাও কম হইতেছে নাকি? মোটামুটি মানে বেচা কিনা টুকটাক হইতেছে, কিন্তু কোরবানি ঈদের মতো এরকম জোরালো বেচা কিনা এখনো শুরু হয়েছে না, না? তাই তো ভাই? আপনিও কি খাসি আনছেন নাকি? কয়টা আনছিলেন ভাই? আমি দুইটা আনছি। দুইটা নাকি? ছাগল। ও, একটা ছাগল আনছিলেন, দুইটা খাসি আনছিলেন। বেচছেন একটাও না? চারটে বেচছেন। যাক, পরে এইগুলোর কেমন দাম হইতেছে ভাই? এই যে একটা 4,000, 5,000, আর এটা 7,000, 8,000। 7,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বন্ধুরা, বাঘাইতলা বাজারে একটা অভিজ্ঞতা যেটা আমার হলো সেটা হচ্ছে এখানে কিন্তু এখনো পর্যন্ত ছাগল খাসির যে বেচা কিনা কোরবানি ঈদ উপলক্ষে সেটাও ওইভাবে মানে শুরু হয় না। মানুষ কিনছে কিন্তু তুলনামূলকভাবে ওই পরিমাণে এখনো পর্যন্ত কোরবানির জন্য কেনা শুরু করে নাই। এই যে দেখেন খাসি, এই যে সুন্দর খাসি। দাম হয়েছে ভাই খাসির নাকি কিনছেন? না, বেচার জন্য আনছিলেন? বেচার জন্য আনছিল দর্শক ভাই। ভাই দাম হচ্ছে খাসির? হ্যাঁ, দাম হচ্ছে। মানে তুলনামূলকভাবে আপনি যেরকম আর কি নিয়ত করছিলেন সেই অনুযায়ী কি হচ্ছে মনে হয়? ওই মিল মতো দাম পড়ে নাই। মিল মতো এখনো করে নাই? আচ্ছা আচ্ছা। পরে কেমন দাম হইতেছে ভাই এই দুইটার? এই দুইটা টাকা 18,000, 19,000 দাম হইতেছে। 18,000, 19,000। আচ্ছা আচ্ছা, 18,000, 19,000 পর্যন্ত দাম দর্শক এই খাসি দুটোর হয়েছে, কিন্তু ভাই কিন্তু এখনো দেয় নাই। তো আমরা বলছিলাম দর্শক এই দিক থেকে আরও অনেক মানে আপনার কি এই যে গাই গরুও বিক্রি হয়, আর এখানে কিন্তু অনেক গাই গরু মানে যেগুলো আর কি হাড্ডি সার বলা হয়, সেই হাড্ডি সার গরু এই বাজারে উঠছে। আপনাদেরকে শুরুতে এটাও বলেছিলাম যে একটুখানি দেখাবো যে হাড্ডি সার গরুগুলোর বাজার কেমন যাচ্ছে। এই যে দেখুন, কোরবানির গরুর বাজার তো একটু ভিড় ভাড়টা বেশি। ভাই কোরবানির বাজারে গাই গরু কেমন বেচে কেনা হইতেছে ভাই? পানির দাম
ভাই বলতেছে পানির দাম এই এক একটা। আচ্ছা আচ্ছা, এগুলো তো সমান দাঁতের না? 6 দাঁত করে। এর কি ভাই গাব আছে নাকি না গাব নেই? মানে অ্যাকচুয়াল মানে সত্যি কি রকম দাম হইতাছে এটা একটু বলেন। একদম হস্তাই একদম ভাই। আচ্ছা 60,000 টাকা জোড়া গাবো 60,000 টাকা জোড়া মাত্র। আচ্ছা দর্শক, এগুলো নাকি ভাই বলতেছে যে 60,000 টাকা জোড়া মানে দাম হচ্ছে, মানে একদম সস্তায় যে ভাই বললো। ঠিক আছে ভাই, হ্যাঁ আমরা আরেকটু দেখি এই দিক থেকে আরও অনেক মানে আপনার হাড্ডিসার গরু বাজারে আছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু সবই এই যে হাড্ডিসার গরু, দেশীয় জাতের গরু নাকি ভাই? হ্যাঁ ভাই, দেশি জাতের গরু কি 6 দাঁতের না সমান ভাই? ভাই এটা কানি জারে আছে। কানি যাইরা আসছে পরে ভাই। এখন বর্তমানে গাই গরুর দাম কেমন? মোটামুটি আর খারাপ না, ভালোই। ভালোই। এই গরুর দাম হয়েছে ভাই? হ্যাঁ ভাই, দাম কিরকম হইতেছে? 55-56। এটা কি গাব ঠাপ আছে নাকি? না ভাই, গাব গাব নাই না? আচ্ছা আচ্ছা, তার মানে গাই গরু মোটামুটি ভালোই দাম আছে। গাই গরু টান আছে, হাড় গরু টান আছে। হাড় দান আছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, গরুর বাজারে যারা গরু বিক্রেতা তাদের ভেতরে অনেকেই অনেক রকম কথা বলে, আবার কেউ কেউ মনে করেন আপনার পিওর যে দামটা আছে সেই সম্পর্কে তারা পারফেক্টলি জানায়। এখন কিন্তু বাজারে অনেক পরিমাণে গাই গরু উঠেছে। আমি ভাবছিলাম হয়তো কোরবানির বাজারে সব ষাঁড় গরু থাকবে বেশি, তো দেখলেন দাম আরও কয়েকটা আপনাদেরকে দেখাই যায়। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, বাঘাইতলাতে কালো গরু উঠেছে। দাম হইতেছে ভাই? কিরকম দাম হচ্ছে এই গরু? 90,000 মানে 90,000 হলে বিক্রি করে দেবেন? মানে দাম কিরকম হইতেছে আর কি, এটা জিজ্ঞেস করছি। 83-84 কাছাকাছি গেছে ভাইয়ের। এটা পালের গরু না? পালের গরু। দর্শক, এটা আমাদের এই গৃহস্থ ভাইয়ের কিন্তু তার পালের গরু। গাব আছে ভাই এটাতে? গাব আছে নাই না? তো এখন তো দেখা যায় যে গাই গরুর বেচে কিনা ভালো, মানে সামনে কুরবানি ষাঁড় গরুর পাশাপাশি। তো মোটামুটি এটা দাম যেটুকু হয়েছে তাতে বোঝা যায় যে আর কি এরকম বেচতেন না, মানে 90-এর নিচে আর কি দিবেন না নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, কোরবানির বাজারে একটা জিনিস অভিজ্ঞতা হলো আমার, যে এখানে কিন্তু এই সময়ে আপনার গাই গরুরও বেচা কিনা ভালোই হয় এবং গাই গরুর যথেষ্ট ভালো দামও উঠতেছে। এবং এখানে আমরা দেখতেছি যে অনেক ভাইয়েরা বাছুর সহ যে গাই গরুগুলো আছে সেগুলোও নিয়ে এসছে। এই যে দেখুন ভাই, এই সময় আপনার কোরবানি যেহেতু সামনে, এখন বাছুর সহ গাই গরু কেমন বেচে কিনা হয়? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই হয়, মানে সব ধরনের গরুই এই সময় বেচা কিনা হয় আর কি। আচ্ছা, এটা দাম হয়েছে ভাই আপনারটার? হ্যাঁ হয়েছে। দেশি গরু তো? বাচ্চা কি ভাই আপনার ক্রস জাতের করছে ভাই? বাচ্চা ক্রস। ফিজিয়াম সার না বকনা বাছুর? বকনা বাছুর। ভাই বাছুর সহ আপনার গরুটার আজকে দাম কেমন হইল? 73,000। আচ্ছা আচ্ছা, পরে আপনার কেমন নিয়ত ছিল? 74-75 হইলে। ও তাই তো কাছাকাছি দাম গেছে, কাছাকাছি দর্শক দাম গেছে। তো মানে গাই গরু ষাঁড়ের চাইতে তো গাই গরুর দাম ভালো হইতেছে আমার মনে হইতেছে না ভাই? ষাঁড়ের চাইতে গাই গরুর দাম ভালো হইতেছে। তবে ভাইয়ের এই ফিজিয়াম বাছুরটা আপনাদেরকে একটুখানি দেখাই যায়। এই যে বাছুরটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে। এটা ভাই কয় মাসের বাছুর? 2 মাস। 2 মাসের, মোটামুটি বড় হয়েছে না? তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। আর এই যে দেখেন আরও এক ভাই কিন্তু আপনার বাছুর সহ গরু নিয়েছে। ভাইয়ের বাছুরটাও কি ভাই শাহিওয়াল দিচ্ছেন নাকি? শাহিওয়ালের বাছুর। ষাঁড় না বকনা ভাই? বকনা বাছুর। সুন্দর হয়েছে শাহিওয়ালের বাছুর। আর এই যে হচ্ছে গাই। ভাই দাম হইতেছে কিরকম হইতেছে? 50-55 মোটামুটি আর কি। আপনার নিয়তের কাছাকাছি গেছে কি? না, আরো 5 বাকি আছে না? আচ্ছা আচ্ছা দর্শক, ভাইয়ের নিয়তের চাইতে আরো 5 কিন্তু বাকি আছে এই বাচ্চা মানে গাভীটার। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, তো বন্ধুরা, বাঘাইতলা বাজার থেকে আজকের যে মোটামুটি গরুর বাজারটা তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করলাম কেমন ছিল বাজার দর। সামনে যেহেতু কুরবানি ঈদ, তো সেই উপলক্ষে মানে বাজারের একটা জমজমাট ভাব তো থাকবেই। তবে তুলনামূলকভাবে আজকে যে পরিস্থিতিটা দেখলাম সেটা কোরবানি ঈদের মানে যে আমেজ ওটা কিন্তু ওইভাবে পাওয়া গেল না নাকি আলী ভাই? এখনো যেহেতু প্রায় সপ্তাহখানিক বাকি আছে, আর বিশেষ করে গ্রামীণ হাটগুলোতে কিন্তু 2-4 দিন আগ থেকেই কিন্তু বেচা কিনা চলে বেশি। মানে আরো কয়েকটা দিন গেলে সামনে যেহেতু আরো বাজার আছে, তারপরে কিন্তু আপনার গরুর বেচা কিনা বেশি শুরু হবে। তো আরেকটা জিনিস লক্ষ্য করছি দর্শক, সেটা হলো গাই গরুর বেচা কিনা ভালো। গাই গরু আমি গাই গরুর দেখাই নাই, মানে তথ্য বলতে পারি না যে কিরকম দামে আজকে হয়েছে। যাই হোক, যেহেতু কবির ভাই দেখাইছে সেটাই সঠিক।
না না, আমি নিজে দেখেছি এবং আমি ওই দিকটায় গাইগরুর বাজারের ভেতরে গেছি, বাচ্চা সহ গরু থেকে শুরু করে আপনার যে বকনাগুলো আছে এগুলোর একটা ভালো বাজার দর আজকে যাচ্ছে এবং বেচাকেনাও খুব ভালো হচ্ছে, মানে ষাঁড় গরুর পাশাপাশি। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা থেকে আপনারা একটু তথ্য পাবেন যে বাঘাইতলা বাজারটা কেমন ছিল। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর দর্শক, এখনও যারা আমাদের এই ডোমেস্টিক অ্যানিমাল মার্কেট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আলী ভাইয়ের একটা চ্যানেল আছে, আমি রাখাল আমি পাখাল, সেখানে কিন্তু আলী ভাই এই সব বাজারগুলোর আপডেট নিয়মিতভাবে দিয়ে যাচ্ছে। যেহেতু সামনে কোরবানি ঈদ, আরও আপডেট আপনারা পাবেন। তো আলী ভাইয়ের চ্যানেলটাও দেখবেন এবং আলী ভাইয়ের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আলী ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, সামনে কোরবানি ঈদ, প্রত্যাশা করি সবার ঈদ খুব ভালো কাটবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।